রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, জানতে চাই যে আপত্তি নিষ্পত্তির কার্যক্রম কি চলছে এবং চূড়ান্ত প্রার্থী তালিকা কখন নাগাদ প্রকাশ হতে পারে? সাকিব, ডাকসু নির্বাচনে কিন্তু ইতোমধ্যেই প্রার্থীদের যে মনোনয়নপত্র সেটি যাচাই বাছাই হয়েছে এবং এর যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে গতকালকে কিন্তু তালিকা প্রকাশ হয় এবং সেখানে দেখা যায় যে ৩২২ জনের যে মনোনয়ন দাখিল করেছিল তার মধ্যে ৩১৫ জনের আসলে বাদে বাকি ৭ জনের কিন্তু প্রার্থী তালিকাতে নানা ধরনের ত্রুটি থাকার কারণে তাদেরকে বাতিল দেখানো হয়েছে। এর মধ্যে ডোপ টেস্ট রিপোর্ট, নামের বানান ভুল, স্বাক্ষর না থাকা, এই সমস্ত ব্যাপারগুলো। কিছুক্ষণ আগে আমরা প্রধান নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি। তিনি যেটি বলছিলেন যে সকাল থেকেই কিন্তু যাদের নামে আসলে নানা আপত্তি রয়েছে তারা এসেছেন এবং আপিল করেছেন এবং তারা বলছেন যে দুপুরের মধ্যে ঠিক 12টার পরপরই তারা এই বিষয়টি নিয়ে শুনানি করবেন এবং সেখানে যদি তাদের সন্তোষজনক ব্যাখ্যা থাকে, কোনো যদি তাদের যে দলিল দস্তাবেজ সেইগুলো যদি সঠিকভাবে তারা দিতে পারে তাহলে আসলে নির্বাচন কমিশন সেগুলো বিবেচনা করবে। তবে যদি সেটি যৌক্তিক না হয় এবং সঠিক না হয় তাহলে সেই বিষয়গুলোকে তারা যে একেবারে চূড়ান্ত তালিকা সেখানে অন্তর্ভুক্ত করতে পারবেন না। অর্থাৎ আজকেই কিন্তু ঠিক 12টার পরেই যারা আসলে বাতিল হয়েছেন বা বাতিলের নাম এসেছে তাদের বিষয়ে শুনানি হবে এবং শুনানি শেষে কিন্তু আসলে তারা এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবেন। যদিও পুরো দিনটি আসলে থাকবে এটি করার জন্য এবং এই সময়ের মধ্যে আসলে সব কিছুই আসলে যাদের প্রার্থিতা নিয়ে আপত্তি আছে সেই বিষয়গুলো নিয়ে তারা আপিল করবেন। এবং আরও একটা জিনিস বলে রাখি সাকিব, যে হচ্ছে যে 13 তারিখ পর্যন্ত কিন্তু মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা এবং তারপরে 14 তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পরেই শিক্ষার্থীরা তাদের যে নিয়মিত কার্যক্রম সেটি আসলে চালাতে পারবেন। এখন পর্যন্ত নির্বাচন কমিশন যেটি বলছে যে তাদের সমস্ত প্রস্তুতি আছে এবং এই নিয়ে তারা পুঙ্খানুপুঙ্খ আসলে যাচাই বাছাই করছেন। যারা যে তথ্যটি দিবেন সেই তথ্যটি আসলে কতটুকু সঠিক এবং কোথায় কোথায় আসলে ভুল আছে এবং যেই বিষয়গুলো নিয়ে আপত্তি উঠেছে তাদের ক্ষেত্রে সেই বিষয়টি নিয়ে আসলে কতটুকু সমাধান করতে পারছেন বা যেই তথ্যগুলো দিচ্ছেন সেগুলো কতটুকু সঠিকতা সেটি যাচাইয়ের মধ্য দিয়ে আসলে এই তালিকাটি আসলে চূড়ান্ত করা হবে। এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে হল সংসদ এবং সিনেট সদস্য নির্বাচনের ক্ষেত্রে সব কিছু মিলিয়ে আসলে ৩২২ জন আসলে যে প্রার্থী হয়েছিলেন সেই ৩২২ জনের মধ্যে ৩১৫ জনের আসলে সঠিক হয়েছে। বাকি ৭ জনের যে আপত্তি রয়েছে তাদেরকে নিয়ে আসলে এখন এই শুনানিটা আসলে হবে। আমরা সকাল থেকে দেখেছি এর মধ্যে 5 জন আসলে তাদের যে আপত্তি সেই আপত্তিনামার ক্ষেত্রে এসেছেন এবং তারা বলেছেন যে কোনো ক্ষেত্রে আসলে তাদের যে স্বাক্ষর সেটি ছিল না বা প্রয়োজনীয় যে কাগজপত্র সেটি নিয়ে কথা উঠেছে, যার কারণে সেটি তারা সমাধান করবেন। তো সাকিব, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। রাকিবুল হাসান যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন ডাকসু নির্বাচনের খবর।